আর সত্যি কথা বলতে গেলে তোমাদের একটা কথা বলেই ফেলি, মনের একটা কথা বলেই ফেলি, ওই জিনিসটা ও নিতে পারছে না, ও অ্যাকসেপ্ট করতে পারছিল না যে ওর জিনিসটা ওর সাথে ঘোরাবার আগে 2-3 দিন ও সুইসাইড অ্যাটেম্প করলো, মানে ও আত্মহত্যা করলো। ভাবতে পারবা, যদি আমি না হতে পারি ব্যাস আমার লাইফ পুরো স্পয়েল হয়ে গেল, আমার লাইফ ওখানেই এন্ড হয়ে গেল। যাচ্ছি আমি, তোর ব্যবস্থা করছি। আমার কিন্তু ভাবলাম ডাল দিয়ে খাওয়া। বন্ধুরা আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার এখানে দেখো আগের দিনই সব বাসন টাসন মাজার কমপ্লিট। আগের দিন বাসনগুলো মাজা থাকলে না কাজে অনেক সুবিধা। আর এখানে যে প্রদীপগুলো জ্বালিয়েছিলাম সেগুলো এখানে রয়েছে। এখানে হাজব্যান্ড সকাল সকাল আজকে ফুল টুল নিয়ে রেডি। আর এই যে আমার ছাদ বাগানের 1 ঝুড়ি ফুল, প্রত্যেকটা দিন এই 1 ঝুড়ি করে ফুল হচ্ছে। এখন আর আমার কিনতে হয় না, মানে বাজার থেকে না বেশি ফুল আনতে বারণ করি, নষ্ট করে লাভ আছে বলো? এই এত ফুলই দিয়ে পারি না। তারপরে আবার এই কটা তো বেলপাতা তুলসী পাতা তো লাগেই, গাঁদা ফুল লাগে, এই কটা ফুলই। গোপালকে এখনো তুলিনি, স্নান টান করে আজকে গোপালকে তুলবো একেবারে। যাই হোক, আমার ঠাকুরঘর সব পরিষ্কার হয়ে গেছে, ডাইনিং রুম পরিষ্কার, বেডরুম পরিষ্কার, সবই পরিষ্কার হয়ে গেছে। তো এবারে স্নান করব, পুজো দেবো। আজকে ওয়েদারটা আজকেও খুব ভালো, খুব একটা গরম লাগছে না। কালকে তো প্রচুর বৃষ্টি হয়েছে অক্ষয় তৃতীয়ার দিন। আজকেও মোটামুটি মেঘলা, পরিষ্কার ওয়েদার, মেঘলা না কিন্তু রোদের টেস্ট আজকে অনেকটা কম। দেখো এই হচ্ছে ব্যাপার, সব দেখিয়ে দিই তোমাদের, আপডেট দিয়ে দিই। মা এখানে ফল কাটতে বসেছে, যে বেদানা আর হচ্ছে তোমার কি জানো মা, বিট। আর এদিকটা দেখো, আমি এদিকটা করছি, মা দেখো এখানে মেয়ের জন্য জুস বানাচ্ছে। মানে একটু আগে দেখিয়েছি যে মা এখানে বিটরুট তারপর বেদানা কেটে নিচ্ছিল, সেই জুসটাই তৈরি করছে। কারণ ও পড়তে যাবে, তো পড়তে যাওয়ার আগে জুসটা খাইয়ে তারপর পাঠাবো। কি করেছে? যাচ্ছি আমি, তোর ব্যবস্থা করছি দাঁড়া। এখানে মেয়েকে একটু বকছিলাম, কি জানো তো বন্ধুরা, ছোট থেকে আমার মেয়ের খাবার নিয়ে এত সমস্যা আমি কি বলবো। ছোটোবেলায় ওর মানে একদিক দিয়ে খাওয়াতাম আর একদিক দিয়ে বমি করতো। ধরো কিছু খাওয়াতে গেলাম, একটু গলায় যদি কিছু আটকে গেল, ও সঙ্গে সঙ্গে সেটা বমি করে পুরো ভাসিয়ে দিত। এখনও স্টিল নাও ওকে না পারি একটা সবজি খাওয়াতে, না পারি একটা ফল খাওয়াতে। দেখো তো বন্ধুরা, আমি এত রান্না করি কিন্তু ও মুখে কিচ্ছু কাটবে না, জানো। আমার মতন তোমরা কারা কারা ভুক্তভোগী অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে তো, নাকি আমি একা এই প্রবলেমটা ফেস করি। আর এদিকে দেখো একেবারে স্নান করতে গিয়ে কাচাকুচি করে চলেও এলাম। বেশ রোদ ওঠার আগে জামা কাপড়গুলো মেরে দিলে না, তাহলে আর কষ্টটা কম হয়, জানো তো। কারণ এরপর রোদ উঠে গেলে আর জামা কাপড় মেলার দুর্বিষহ হয়ে ওঠে। আমার এই মাইক্রোফাইবার ডাস্টারগুলো এত কাজের যে কি বলবো। দেখো একটু কেচে দিলে কীরকম পরিষ্কার হয়ে যায়। আর সব রকম জিনিস কিন্তু ঘরের ফার্নিচার থেকে শুরু করে সব রকম জিনিস ভালো করে ডাস্ট করা যায়। এটা দিয়ে আমি ঝুলও পরিষ্কার করি, সব রকম জিনিসও পরিষ্কার করি। ভীষণ ভালো এই একটা জিনিস, মানে কি বলবো, অনেক 3 in 1 কাজ হয় এটার মধ্যে। কেচে দিয়েছি আজকে। চল একটু ফুলগুলো দেখিয়ে দিই। এ দেখো, এটা হচ্ছে মেরুন কালারের অ্যালামুন্ডা। দেখো শীতে কিন্তু এরা সব শীত ঘুমে চলে যায়, যে এই গরম পড়েছে কি সুন্দর ফুটছে। দেখো এইগুলো আর আমি তুলি না, এগুলো না গাছে বেশ ভালো লাগে। ওখানেও কিছু হলুদ হয়েছে, দেখো এই যে হলুদ। আমার বেশ 4 রকমের অ্যালামুন্ডার কালার রয়েছে, 4 রকমের। আর এখনও পিটুনিয়া কিন্তু বেশ ফুটে যাচ্ছে। দেখো আমাদের উল্টো দিকের বাড়িতে ওদের পিটুনিয়াগুলো সব মরে গেছে, কিন্তু আমারগুলো দেখো এখনও বেঁচে আছে ঈশ্বরের কৃপায়। দেখো আমি কোনোদিনও ভাবতে পারিনি যে এই গরমেও পিটুনিয়া এত হারে আমার ফুটেছে, দেখেছো। দেখো সূর্যমুখীটা ঝরে গেছে, অনেক দিন ধরে হয়েছে, এবার ঝরে গেছে। এখানেও আছে, এই যে এখানেও আছে সূর্যমুখী। এই একটা ছোট্ট গাছে দেখো কত ফুল হয়েছে। চলো বৃহস্পতিবার, এই দেখো এখানে টপটা পড়ে গেছে, দেখেছো, এই দেখো ঝড়ের টপটা পড়ে আছে। দেখো এটাকে তুলতে হবে, একা একা পারবো না, মাকে ডাকবো। দেখি চেষ্টা করি একবার। এত বড় বড় টপ তো। আচ্ছা ডাল করে দিয়েছি, এটা কি এসে না
বিকালবেলা এসে দুটোকে বাঁধতে হবে, এটার সাথে বেঁধে দেবো। এত বড় বড় গাছ আমার থেকে হাইটে ছাড়িয়ে গেছে, এত বড় বড় কাঠচাম্পা নাকচম্পা, এগুলোকে না বাঁধলে পড়ে যাবে। বন্ধুরা ছাদ থেকে একদম সিধা দেখো ঠাকুর ঘরে চলে গেছি, কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার। আজকে কিন্তু ঠাকুর ঘরে অনেকটা সময় লেগে যাবে, আর এদিক ওদিক না তাকিয়ে কিন্তু আগে আমি পুজোটা সেরে নেব। আসলে বৃহস্পতিবার পুজোটা আগে সারা থাকলে না অনেকটা চাপ মুক্ত হওয়া যায়। তো এখানে আমার মা তুলসীকে জল দান করা হয়ে গেছে। এইবারে আমি পুজো করতে বসবো, আর পুজো করতে বসার আগে আমি সিংহাসনটা রোজ কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে বসি। তো একেবারে দেখো সব কিছু গুছিয়ে তারপরে পুজো করতে বসবো। অফ ক্যামেরায় কিন্তু আমার সিংহাসন পরিষ্কার করা হয়ে গেছে, সেটা আর ক্যামেরা বন্দি করিনি, সেটা না অন্য কোনো বৃহস্পতিবারের ব্লগে দেখাবো। তো এই তো আমার কিন্তু ঠাকুরকে এবার আতর দিয়ে দিলাম, দেখতেই পেলে। আর আমি প্রত্যেকটা দিন ঠাকুর পরিষ্কার করার পর গায়ে একটু আতর দিয়ে দিই, মানে কাপড় জামায় বলো, তারপরে সিংহাসনে একটু আতর ছড়িয়ে দিই। এত সুন্দর গন্ধ বেরোয় আমার এই ঠাকুর ঘর থেকে, আমি বলেও বোঝাতে পারবো না। মানে যখনই আসি না আমি এই ঘরে আমার না যেতেই ইচ্ছা করে না, মনে হয় এখানে ঘন্টার পর ঘন্টা আমি বসে থাকি। তো যাই হোক, দেখো এখানে আমার ঠাকুরের পুতুলি আঁকা কমপ্লিট হয়ে গেছে। ঘটও আমি মা লক্ষ্মীর ঘটও বসিয়ে দিয়েছি। ব্যাস, এবার প্রসাদটা দিলেই কিন্তু আমার এখানকার কাজ, মানে ঠাকুর পুজোটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এবার শুধু পাঁচালিটা পড়লে হয়ে যাবে। দোকান থেকে যে তুলোগুলো কিনে নিয়ে আসি না, তুলোর প্যাকেটগুলো, ওই তুলোগুলো এত জঘন্য, কিছুতেই জ্বলে না। প্রদীপের পুরো না বুক জ্বলে যায়, আর প্রদীপের বুক জ্বলা খারাপ। তো ওই জন্য আমি কি করি, আমরা যেটা দিয়ে মুখ পরিষ্কার করি, যে তুলোর একদম কি বলবো ব্রাঞ্চ কিনে নিয়ে আসি, যে ওইখান থেকেই আমি তুলো কিছুটা সরিয়ে রেখে দিই, ওটা দিয়েই না আমি করি। কারণ এই তুলোগুলো একদম ভালো না। এই দোকান থেকে যে 10 টাকা মান্ডের যে তুলোগুলো পাওয়া যায় একদম জঘন্য, মানে পুরো বুক জ্বলে যায়। ওই জন্য তারপর থেকে আমি আর তুলো কিনিই না, ওই ঘরের তুলোই আমি ইউজ করি। তোমার পুজো কমপ্লিট বন্ধুরা, এবারে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, এবার পাঁচালিটা করলেই হয়ে যাবে। নমো গণেশায় বাসুদেবায় লক্ষ্মী দৈব নমো নম। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মৃদুমন্ত বহিতেছে মলয় বাতাস। গোলকে কমলা সই বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন। অলসমিত ঘুরেছে সংসার। কৃষ্ণ হরে রাম রাম রাম। ওম গ্লং গণেশায় নমো, ওম গ্লং গণেশায়। আর এখনো দেখো পুজো করে এখনো এত ফুল দিয়েছি, পুজো করেও এত ফুল। শাশুড়ি মা নিয়ে যাবে, মায়ের তো অনেক ঠাকুর আছে, মা দিতে পারবে। পুরো সিংহাসন ভরে যাবে, দেখেছো ফুলে কত ফুল। আজকে বৃহস্পতিবার, ঘন্টা বাজাবো না। বাবা। তো বন্ধুরা, বৃহস্পতিবার আমার পূজা পাঠ কমপ্লিট হয়ে গেছে। আর একটা জিনিস খেয়াল করবে কিনা জানি না, তোমরা খেয়াল করে দেখবে, বৃহস্পতিবার বিশেষ করে সকাল সকাল যদি পূজা পাঠ কমপ্লিট হয়ে যায়, মাথার এই জায়গাটা না অনেকটা হালকা লাগে। তারপর মনে হয় সব কাজগুলো টুকটুক করে হয়ে যাবে। কারণ বৃহস্পতিবার প্রচুর সময় লাগে ঠাকুর ঘরে। তো যাই হোক, আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, অনেকটা হাতে সময় আছে। এবার ব্রেকফাস্ট করব। আর একদম কি করবো বলতো ব্রেকফাস্ট? এই দেখো, একটু গরম গরম ভাত আর ডাল, এটাই খাবো। এত গরম তো, একটু ঠান্ডা হোক তারপর খাবো। সেই সকালবেলা একটুখানি খেয়েছি, ওই জুস খেয়েছি, আর কিছু খাইনি। আর একটা কলা খেয়েছি। তো যাই হোক, সকাল সকাল একটা খবর দেখলাম, এত খারাপ লাগছে খবরটা শুনে যে কি বলবো। মানে আমি 10 থেকে 15 মিনিট না চুপচাপ বসে রইলাম, যে এইরকম কি করে হতে পারে। তো সেই খবরটা তোমরা নিশ্চয়ই পেয়েছো, কারণ ইন্টারনেটে ছড়িয়ে গেছে। যেহেতু এখন মানে কি বলবো, ডিজিটাল ক্রিয়েটারদের আপডেট সবার আগে থাকে। এখন কি করছে, তাদের লাইফস্টাইল, তারা কোথায় ঘুরতে যাচ্ছে, তারা কি করছে, কি আপডেট দিল, এটা কিন্তু এখন মানুষ বেশি জানতে চায়। মানে এটা মানে ফেসবুক খুললেই মানুষ এখন এইগুলো বেশি জানে। তো সেটাই দেখলাম। তোমরা হয়তো অনেকে শুনেছো বা অনেকে হয়তো জানোনি, শুনবে, যে মিশা আগারওয়াল, তোমরা হয়তো নামটা শুনেছো, মানে ডিজিটাল ক্রিয়েটার প্লাস ও একজন ইনফ্লুয়েন্সার। যদি আমি ভুল না বলে থাকি ওর তথ্য সম্বন্ধে, আমি ইভেন গুগল সার্চ করলাম, মেয়েটার সম্বন্ধে পুরো পড়লাম।
10-15 মিনিট। তো আমার মেয়েকেও পড়ালাম, ইভেন আমার মেয়েকেও পড়ালাম যে তুই দেখ যে মেয়েটা যেটা করলো সেটা কি ঠিক করলো। 25 বছর জন্মদিনের হবার আগে 2-3 দিন ও সুইসাইড অ্যাটেম্প্ট করলো, মানে ও আত্মহত্যা করলো। ভাবতে পারছো 25 বছর জন্মদিন যেদিন হবে তার ঠিক 3 দিন আগে ও আত্মহত্যা করলো। কারণটা কি, ওর বোন মিডিয়াতে এসে বলছে, মানে সোশ্যাল মিডিয়াতে এসে বলছে আমার দিদি কয়েকদিন ধরে ডিপ্রেশনে ছিল, ঠিক আছে, প্রচন্ড ডিপ্রেশনে ছিল। ডিপ্রেশনের কারণ কি বলছে যে ওর একটা এম ছিল 1 মিলিয়ন ফলোয়ার্স হবে ইনস্টাগ্রামে, সব জায়গায় ওর একটা বিশাল এই নিয়ে লাইভ, মানে একটা স্বপ্ন ছিল এই সোশ্যাল মিডিয়া নিয়ে ওর একটা বিশাল। তো মানে কি বলবো, ওরা তো এত সাউন্ড আসে। তো ওর সোশ্যাল মিডিয়াতে 1 মিলিয়ন ফলোয়ার্স, তারপর সাবস্ক্রাইবার করার খুব ইচ্ছা ছিল, ইউটিউবে বলো, এতে বলো, ইনস্টাগ্রাম, ফেসবুক, কত কি আছে সেসবে, টুইটার বা যাই হোক আর কিছু বললাম না তো এইসবে। কিন্তু ও কদিন ধরে দেখছে যে ওর সাবস্ক্রাইবার, ওর ফলোয়ার্স ডিক্রিজ হচ্ছে, মানে কমতে থাকছে, ঠিক আছে। ওই জিনিসটা ও নিতে পারছে না, ও অ্যাকসেপ্ট করতে পারছিল না যে ওর জিনিসটা ওর সাথে ঘটছে, ওর ফলোয়ার্স কমে যাচ্ছে, ওর সাবস্ক্রাইবার কমে যাচ্ছে, ও সেটা অ্যাকসেপ্ট করতে পারছিল না। কারণ ওটাই দৃষ্টি ছিল, হ্যাঁ ওর ওইটাই দৃষ্টি ছিল যে ও 1 মিলিয়ন ফলোয়ার্স করবে। তো ওই জন্য ও সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। এটা কোনো কারণ, আজকে আমি নিজেই বলছি, আমার মেয়ে আজকালকার না বাচ্চাদের বলতে হয় না, মানে ওরা নিজেরাই না নিজেদের মধ্যে নিয়ে নেয়, আমাকে ওই জায়গায় যেতে হবে, আমাকে ওই জায়গায় পৌঁছাতে হবে। আসছি আমি, হাজব্যান্ড চলে এসছে আমার, জান এই একটার পর একটা পৌঁছাতে হবে। যখনই সে পারবে না তখনই সে ডিপ্রেশনে চলে যাবে। সে যে আর একটা লাইন তার কাছে, যে সে আর একটা কিছু নিয়ে যে চেষ্টা করবে, পৃথিবীতে তো একটা লাইন না প্রচুর লাইন আছে। ওইটাই তো নয় যে তোমাকে ওখানেই তোমাকে সাইন করতে হবে, ওখানেই তোমাকে উন্নতি করতে হবে। মানে এইটা না আজকালকার বাচ্চারা বোঝে না। ওরা ভাবে যে আমার টার্গেট হচ্ছে এটা হওয়া, যদি আমি না হতে পারি ব্যাস আমার লাইফ পুরো স্পয়েল হয়ে গেল, আমার লাইফ ওখানেই এন্ড হয়ে গেল। বিশ্বাস করো, আমরাও বড় হয়েছি, আমরা পড়াশোনা শিখেছি, কিন্তু আমাদের এরকম টার্গেট ছিল না। আমরা টার্গেট নিয়েছি, হ্যাঁ আমরা এটা হব, যদি না পারি, যে আগে ধরো আমরা একটা টার্গেট ছিল, কিন্তু আমি হতে পারিনি, আমি এখন হাউস ওয়াইফ হয়ে গেছি, তো কি হবে, তা বলে আমার জীবন লাইফ শেষ হয়ে গেল? নিশ্চয়ই না। আজকালকার বাচ্চারাগুলো না এইরকম হয়ে যায়, ওদের মানে ডিপ্রেশনটা বোঝা যায় না, ওরা ভেতরে ভেতরে গোমরায়, বাবা মা কেউ বোঝে না, বাড়ির লোকরা কেউ বোঝে না। ওরা একাই লাইফটাকে না, মানে ওদের স্ট্রাগলটা না ওরা একাই ওদের স্ট্রাগলটা করতে চায়। ওরা আর কাউকে, মা বাবা কাউকে সাথে দিতে চায় না। ওরা ইভেন ওদের ডিপ্রেশনগুলো কাউকে বলতেও চায় না, ওরা ভেতরে ভেতরে গোমরায়। তারপর আলটিমেট পথ গিয়ে ওদের হচ্ছে সুইসাইড অ্যাটেম্প্ট করা, এটাই হচ্ছে ওদের আলটিমেট পথ। যাই হোক, এটাই আমি আমার মেয়েকে বোঝাচ্ছি। আমার মেয়ে একটু কম পেয়েছে, একটা সাবজেক্টে একটু কম পেয়েছে, ওর আশানুরূপ মানে ও যেটা একসেপ্ট মানে করেছিল সেটা পাইনি। তার জন্য সারাদিন ও মুড অফ করে বসে আছে, মা আমার এত কম হবে না, আমার এত হওয়া উচিত, এত হওয়া উচিত। আমি যা হয়েছে হয়েছে, জীবনে অ্যাকসেপ্ট করতে শেখ, যা হয়েছে হয়েছে, এর পরেরটা নিয়ে ভাব। হয়নি তো কি হয়েছে, তো জীবন থেমে গেল? তুই কি ফেল করেছিস? তুই কি তোর সায়েন্স পেয়েছো, সায়েন্স স্ট্রিম পেয়েছিস তো আরও পর, এইচএস আছে, আরও ভালো রেজাল্ট করতে পারবি। এই করে 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 ওকে আমি, ওর বাবা বকা দিয়েছে করে করে, তারপরও লাইনে এসছে, জানো তো। চলো, হাজব্যান্ড চলে এসেছে, ওকে আবার ব্রেকফাস্টটা দিই। হ্যাঁ ব্রেকফাস্টটা দিই, তারপর কথা বলছি। আবার মামি আবার পড়তে যাবে, ওর পড়া আছে আবার। রেডি? তুই স্নান করে নিয়েছিস? স্নানও হয়ে গেছে, চলো। এই মাস্ক নেবি একদম, টাটা। জলের বোতল ভেতরে আছে, জল খাবি? 4 থেকে 5টা, হ্যাঁ দেখো তুমি, 4 থেকে 5টা মানে মানে ওরই একার হয়ে একটুখানি তাও থাকবে না। খেতে খেতে তোমাদের সাথে ছোট্ট একটা কথা খুব শেয়ার করতে ইচ্ছা করছে। সেটা হলো কি জানো তো, আমরা না আমাদের খারাপ পরিস্থিতিগুলো অ্যাকসেপ্ট করতে পারি না। আমরা সব সময় মনে করি যে আমরা এই কাজটা করছি, তার মানে এখান থেকে আমরা 100% ফল পাবো, সব কিছু আমাদের ফরেই থাকবে, সব কিছু আমাদের পজিটিভ হবে। কিন্তু এটা একদমই ভুল চিন্তাধারা। যেদিন থেকে আমরা আমাদের খারাপ পরিস্থিতিগুলো অ্যাকসেপ্ট করতে শিখবো না, দেখবে আমাদের কিন্তু ডিপ্রেশন গ্রাস করবে না। জীবনে চড়াই উতরাই দুটোই থাকে। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে প্রত্যেক দিন সাবস্ক্রাইবার কেটে যায়, আবার সাবস্ক্রাইবার অ্যাড হয়। এটা আমি মেনে নিয়েছি যে সাবস্ক্রাইবার কেটেও যাবে, আবার সাবস্ক্রাইবার অ্যাডও হবে। আরে রেখে দেখো, সেই যে এসেছিল কি বলে জানো, অক্ষয় তৃতীয়া, মিষ্টি, এখানে এত মিষ্টি,
এখানে এত মিষ্টি এখনো পড়ে আছে। মানে আমার হচ্ছে কি বলতো, ওই একেবারে 2-3টে খেতে পারি না। আমরা সবাই, আমি, আমার বর, আমার মা, ঘুরতে ফিরতে মিষ্টি খাবো, ঘুরতে ফিরতে মিষ্টি খাবো। সারাদিনে 2-3টে খেয়ে নেবো, কিন্তু আবার একেবারে 2-3টে খেতে পারবো না, এই হয়ে গেছে ব্যাপার। আর আমার মেয়ে হচ্ছে একটা এরকম কুটে, মানে জীবনে মিষ্টির কি টেস্ট আমার মেয়ে জানে না। মানে ওই খুব চেপে ধরে একটু রসগোল্লা বা কালোজাম পান্তুয়া খায়, এইসব মিষ্টি তো একটাও খাবে না, একটাও খাবে না। তাও এটা একটু জোর করলে খাবে, এখান থেকে একটা মিষ্টি খাবে না, জানো। এগুলো আমাদেরই সব হিল্লে করতে হবে। বাবা খেয়ে দিয়ে আবার সুগার না বেড়ে যায়। তো চলো বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি রান্নার আয়োজন করতে। দুপুরে তো খেতে হবে কিছু, তো তার জন্য দেখো এখানে আজকে লাউ ঘন্ট করব। এই যে চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট করব, চিংড়ি মাছ আর কিছু দেবো না, চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট করব। আর এখানে এই যে তোমরা তো জানো যে ডাটা আমার প্রত্যেক দিন আমায় করতেই হবে। আমার হাজবেন্ডের জন্য ডাটা খেতে ভীষণ ভালোবাসে, যে কোনো একটা রান্না মানে ডাটার রান্না করে দিতেই হবে। তো এই ডাটা করব। আর মা কুমড়ো আছে, তাহলে কুমড়োটা ভাজা করে দিই। কুমড়ো ভাজা আর ডাল আর ভাত তো মা সকালেই করে নিয়েছে, হয়ে গেছে। ডাল ভাতটা করা থাকলো মানে অনেকটা চাপ নিশ্চিন্ত হবা। ডাল ভাত হচ্ছে মেন, সেটা হয়ে গেছে। এখন লাউটা বসাবো। হ্যাঁ না রাখো, আমি দেখছি। আর এই হচ্ছে দেখো চিংড়ি মাছটা, দেখাই তোমাদের একটু নামিয়ে। এই যে এবারে রান্নাটা শুরু করবো। চলো, এই ছোট গ্যাসে করলে আমার অনেকটা সময় লেগে যাবে। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিই, সাদা জিরে ফোড়ন দিই। সাদা জিরে তো দেবই, সাদা জিরেও দেওয়া যায়, পাঁচফোড়নও দেওয়া যায়, যে যেমন ফোড়ন দেয়। তেজপাতাও দেওয়া যায়, হচ্ছে ব্যাপার। এখন প্রচুর গরম লাগছে, বাপরে বাপ, হেভি গরম লাগছে আমার। বন্ধুরা আমার এখানে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আর আমি না একটুখানি পেঁয়াজও দিয়েছিলাম, টেস্টটা খুব ভালো হয়। এবার লাউটা দিয়ে দিচ্ছি। লাউ নাড়তে না নুন দিয়ে দিই, তাহলে জলটা হয়ে যাবে। নুনটা একেবারে দিয়ে চাপা দিয়ে দেবো। চলো বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি রান্নার আয়োজন করতে। দুপুরে তো খেতে হবে কিছু, তো তার জন্য দেখো এখানে আজকে লাউ ঘন্ট করব। এই যে চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট করব, চিংড়ি মাছ আর কিছু দেবো না, চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট করব। আর এখানে এই যে তোমরা তো জানো যে ডাটা আমার প্রত্যেক দিন আমায় করতেই হবে। আমার হাজবেন্ডের জন্য ডাটা খেতে ভীষণ ভালোবাসে, যে কোনো একটা রান্না মানে ডাটার রান্না করে দিতেই হবে। তো এই ডাটা করব। আর মা কুমড়ো আছে, তাহলে কুমড়োটা ভাজা করে দিই। কুমড়ো ভাজা আর ডাল আর ভাত তো মা সকালেই করে নিয়েছে, হয়ে গেছে। ডাল ভাতটা করা থাকলো মানে অনেকটা চাপ নিশ্চিন্ত হবা। ডাল ভাত হচ্ছে মেন, সেটা হয়ে গেছে। এখন লাউটা বসাবো। হ্যাঁ না রাখো, আমি দেখছি। আর এই হচ্ছে দেখো চিংড়ি মাছটা, দেখাই তোমাদের একটু নামিয়ে। এই যে এবারে রান্নাটা শুরু করবো। এই ছোট গ্যাসে করলে আমার অনেকটা সময় লেগে যাবে। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিই, সাদা জিরে ফোড়ন দিই। সাদা জিরে তো দেবই, সাদা জিরেও দেওয়া যায়, পাঁচফোড়নও দেওয়া যায়, যে যেমন ফোড়ন দেয়। তেজপাতাও দেওয়া যায়, হচ্ছে ব্যাপার। এখন প্রচুর গরম লাগছে, বাপরে বাপ, হেভি গরম লাগছে আমার। বন্ধুরা আমার এখানে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আর আমি না একটুখানি পেঁয়াজও দিয়েছিলাম, টেস্টটা খুব ভালো হয়। এবার লাউটা দিয়ে দিচ্ছি। লাউ নাড়তে না একদম নুন দিয়ে দিই, তাহলে জলটা হয়ে যাবে। নুনটা একেবারে দিয়ে চাপা দিয়ে দেবো।
আমার আর আমার বাবার দুজনের অভ্যাসটা না অনেকটা এক, মানে চা খাবার ক্ষেত্রে আমরা কোনো দিনও 1 কাপ ভর্তি, অনেকে হয় না যে 1 কাপ ভর্তি ভর্তি ছাড়া চা খেতে পারে না, আমি আর আমার বাবা কোনো দিনও 1 কাপ ভর্তি ভর্তি চা খেতে পারি না। ওই একটুখানি মানে 1/2 কাপেরও কম আমরা চা খাই। তবে হ্যাঁ, সারাদিনে যদি 2 থেকে 3 বার চা হয় সেটা কিন্তু মন্দ হয় না। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু লাউ ঘন্ট হয়ে গেছে। চলো নামাই, কিছুই দিইনি, একদম একদম বেশ হালকা করে দিয়েছি, আদা রসুন বাটা কিচ্ছু দিইনি, একটু মাখা মাখা হয়ে গেছে, ব্যাস এবার নামিয়ে নেবো। তো বন্ধুরা, ডাটা এখানে দেখো ভাপানো হয়ে গেছে, নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর কুমড়োটা না ফ্রিজে ছিল বেশ কদিন ধরে, এরপর না ভাজলে না কুমড়োটা নষ্ট হয়ে যাবে, তো ভাবলাম ডাল দিয়ে খাওয়ার জন্য কুমড়োটা করে নিই। এটা হচ্ছে ব্যাপার। বাবা, কুমড়োটা ভাজি সিম করে দিয়েছি, রান্নাঘরে বেশিক্ষণ থাকা যাচ্ছে না, প্রচণ্ড গরম লাগছে। এখন যত সময় বাড়ছে রোদের তেজ তত বাড়ছে জানো। আর সকালে ওই একটা মিষ্টি খেয়েছি, ভাত খাওয়ার পর একটা মিষ্টি খেয়েছি, খাওয়ার পর মুখ আমার পুরো টক হয়ে আছে, এত অ্যাসিডিটি হয় না আমার মিষ্টি জাতীয় জিনিস খেলেই, মুখ পুরো মানে টক হয়ে যায়, অ্যাসিডিটি হয়, গ্যাস অম্বল হয়ে যায়। কিন্তু ওই যে লোভ, এমন লোভ, মিষ্টি দেখলে আর আমি লোভ সামলাতে পারি না, দুটো একটা করে খেয়ে নিই, তারপরে আমার কেমন কষ্ট হয় জানো, তো ওই কষ্টটা হচ্ছে। আর তোমরা আমাকে অনেকে কমেন্ট করছো, মেসেজ করছো, আমার মেয়ের জন্য বেস্ট উইশেস জানিয়েছো, ওর শুভকামনা করেছো, থ্যাংক ইউ সো মাচ গো। এইভাবেই তোমরা আমার পাশে দেখো, আমার মেয়েটাকে আশীর্বাদ করো, ও যেন দেশে মানে অনেক বড় হয়, মানুষের মতন মানুষ হয়। আর সত্যি কথা বলতে গেলে তোমাদের একটা কথা বলেই ফেলি, মনের একটা কথা বলেই ফেলি, আমার বাবারও না আজকে এই দিনটা দেখার খুব ইচ্ছে ছিল যে আমার মেয়ে কবে মাধ্যমিক পরীক্ষা দেবে। আমার বাবা সেই দিনটা ভাবছে, আমার মানে আমার বাবা আমার মেয়েকে বাবু বাবু করে ডাকতো, বলছে বাবু কবে মাধ্যমিক দেবে, হ্যাঁ দেখতে দেখতে বাবুও মাধ্যমিক দেবে, মানে আমার মেয়ের কথা বলতো। কিন্তু বাবা এত তাড়াতাড়ি সাডেনলি হঠাৎ করে চলে গেল, তো এত অল্প বয়সে চলে গেল যে বাবা এই দিনটা দেখেও যেতে পারলো না। খুব আফসোস করি। আর যদি বাবা বেঁচে থাকতো না, মানে বোধহয় মানে মাইক নিয়ে বোধহয় রাস্তায় বেরিয়ে যেত যে আমার নাতনি এত পার্সেন্টেজ পেয়ে পাস করেছে, আমার নাতনি এত ভালো রেজাল্ট করেছে, এতে এই পেয়েছে, ও তো ওই পেয়েছে। বাবাই পুরো পাড়া রাষ্ট্র করে দিত, সবাই জেনে যেত আমার মেয়ে এত পার্সেন্টেজ পেয়ে পাস করেছে, আমাকে বলতে হতো না। আর বাবা যত বাড়ি আছে আশেপাশে সব বাইকে মিষ্টি খাই যেত। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এটাই একটা বড় আফসোস যে আমার বাবার দেখে যেতে পারলো না। খুব ইচ্ছা ছিল আমার বাবার এই দিনটা দেখে যাওয়ার, কিন্তু পারলো না। তো যাই হোক, বললে আবার ইমোশনাল হয়ে যাব আমি। আর এই হাজব্যান্ড গেছিলো, গিয়ে সামনে আমার পিসি মাসি, ওকে যারা যারা ভালোবাসে, যারা যারা সবাই কালকে ফোন করেছে, ওকে সবাই ভালোবাসে, ওকে সবাই ভালোবাসে। তো আমরা যেটুকু পেরেছি একটু একটু করে মিষ্টি মুখ করিয়ে দিয়ে এসেছি। এই যা, আর কি বলবো বলো। কথা বলতে বলতে দেখেছো কুমড়োটা যে বসিয়ে এসেছি ভুলেই গেছি, ভুলে যাবে। চলো রান্নাটা আগে সেরে নি, মেয়ে পড়তে গেছে এখনো আসেনি, মেয়ে আসার আগে রান্নাটা সেরে নি, হচ্ছে ব্যাপার। আর তোমরা হয়তো ভাবছো যে শর্মিষ্ঠা এই ব্লগ দিচ্ছে আবার কাশ্মীরের ব্লগ দিচ্ছে কি করে। আসলে কি বলতো, কাশ্মীরে যেদিনকার এই ঘটনাটা ঘটেছে, মানে যেদিকে টেররিস্ট অ্যাটাক হয়েছে তার কিছুদিন আগে আমরা কলকাতায় ফিরেছি, কিন্তু আমি তো সবকিছু তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি। ওখানে তো আমি কয়েকদিন ভিডিও ঠিক মতন দিতেই পারিনি, ইন্টারনেটের সমস্যা ছিল, তারপর আর অনেক সমস্যাতে আমি ভিডিও আপলোড করতে পারিনি। তো সেই ভিডিওগুলো তো আমাকে জমা হয়ে আছে, রয়ে গেছে, তো সেইগুলো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার না করলে কি করে হয় বলো। এগুলো তো আমার ক্যামেরা বন্দি, মানে স্মৃতিবন্দি হিসাবে থাকবে, ওই জন্য আমি এই ভিডিওগুলো দেবো, মাঝে মাঝে একটা একটা করে এরকম ভিডিও দেবো, আমার ঘোরার ভিডিওগুলো দেবো, আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো, ওখানে গিয়ে আমরা কিসের সম্মুখীন হয়েছি, কত বিপদ গেছিল সেইগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা ভিডিওগুলো দেখবে বন্ধুরা, এই বারবার বলছি ভিডিওগুলো দেখবে, লাস্ট অব্দি ভিডিওগুলো দেখবে, তোমরা অনেক কিছু জানতে পারবে, তোমাদের অনেক ভুল ধারণা কেটে যাবে কাশ্মীর সম্বন্ধে। তো সেটাই বলছি, এখনো তো ঠিকঠাক আর 2 কি 3টে ভিডিও আছে আমার কাছে, তারপর আর নেই। তো সবকিছু কি কি শপিং করেছি সেটাও তোমাদের দেখাবো, সবকিছু দেখাবো, অনেক কিছু দেখাবো তোমাদের সাথে, ইচ্ছা আছে তোমরা যদি দেখতে চাও।
এই হচ্ছে ব্যাপার। ওই জন্য মাঝে মাঝে তোমরা তো বুঝতে পারবে না যে এরকম কি করে হচ্ছে, তো মানে বাড়িতে আবার কাশ্মীর ওই যে ভিডিওগুলো রয়েছে সেগুলো তো ছাড়তে হবে বলো, একটু একটু করে। ওই জন্য ছোট্ট ছোট্ট এতে ছাড়ছি। তোমাদের কেমন, তোমাদের অবশ্যই হ্যাঁ তোমাদের কেমন লাগছে বলবো না, তোমাদের প্রত্যেকে ভালো লাগছে, নাহলে তোমরা এতজন দেখবেই বা কেন বলো। এই হচ্ছে ব্যাপার। চলো এটা আমি পরে নিই, তারপরে আবার কথা বলছি, প্রচন্ড গরম লাগছে। বন্ধুরা এখন ঘড়িতে বাজে 1:20, আর আমার বাবা কিসের আওয়াজ এত? হ্যাঁ বাই বাবা, বাবা এখানে বাইকের মেলা বসেছে, কত বাইক, এত বাইক কোথা থেকে আসছে? কি বাইকের মিছিল নাকি? বাইকের মিছিল বেরিয়েছে মনে হচ্ছে। চলো একবার রান্নাগুলো দেখিয়ে দিই। এই যে একটা মাছ ছিল, ভাজা ছিল না তো, এটা একটু কালো জিরে ঝোল করলাম। এখানে ডাঁটা ভাজা, এখানে কুমড়ো ভাজা, আর এখানে বাবারে এক্ষুনি পড়ে যেত, এখানে লাউ চিংড়ি রয়েছে, এখানে ডাল রয়েছে, আর এই তো ভাত, আর মেয়ের জন্য একটু আলু ভাজা, একটা ডিম সেদ্ধ, আর চাটনিটা ফ্রিজে রেখেছি, ঠান্ডা একদম যখন খেতে বসবো ঠান্ডা ঠান্ডা নামাবো। চাটনি একদম ঠান্ডা খেতে আমার সবচেয়ে ভালো লাগে। চলো বন্ধুরা ভিডিওটা আমি এইটুকুই রাখছি। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে একদম ভুলো না। আর বকতে পাচ্ছি না, গরমে না বকতেও ভালো লাগে না। আজ তো ভিডিওটা করলাম, বৃহস্পতিবার ভিডিওটা করলাম, তোমাদের ডেটটাও করে দিলাম। জানি না কখন আমি কবে এডিট করে উঠে তোমাদের ব্লগ দিতে পারবো। আমার খুব কষ্ট হয় গরমের মধ্যে ভিডিও এডিট করতে, না প্রচণ্ড কষ্ট হয় জানো তো। তো যাই হোক চলো আজকে একটু